বড় পীর, যত বড় খাজা বাবা হোক, আপনি ওই কবরের কাছে যাইয়া যদি কিছু কবরওয়ালার কাছে চান, আপনি মুশরিক হয়ে যাবেন, মুসলমান থাকতে পারবেন না। জিয়ারত করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিয়ারত করা সুন্নতে রাসূল। আল্লাহর হাবিব জিয়ারত করেছেন এবং জিয়ারতের জন্য অনুমতি দিয়েছেন। আজকে আমরা যারা আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের রওজা মুবারক যে জিয়ারত করতে আসি, অনেকে মনে করে এগুলো বেদাত। নাউজুবিল্লাহ কোন। আবার কিছু কিছু লোক আছে শিরকও বলে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা। এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। আরেক জায়গায় বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এই নির্দেশগুলো কার? আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলি যারা, তারা দুনিয়াতে চলবে, ফিরবে, খাইবে, ঘুমাবে, কোনো ভয় নাই, এবং দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তাদের কোনো চিন্তা নাই। চিন্তা নাই। এবং আল্লাহ বলছেন, তোমরা মুহসিন বান্দাদের নিকটবর্তী হও। মুহসিন বান্দা কারা? মুহসিন বান্দা হলো প্রিয়তম বান্দা। প্রিয়তম বান্দা কারা? যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তো সুতরাং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে বান্দাগুলা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর প্রিয় বান্দাদের সাথে মিলিত হয়, আর প্রিয় বান্দাগণ জান্নাতের ভিতরে ওই যে সেই প্রশান্তিময় যে জায়গা মুতমাইন্না, সেই জায়গার মধ্যে তারা মিলিত হয়। আল্লাহর ওলিরা জীবিত থাকা অবস্থায় যেভাবে ঘুরে, ইন্তেকালের পর তাদের কোনো সীমানা থাকে না, তারা যেটাই খুশি সেটাই ঘুরতে পারে। তো সুতরাং আমরা যারা জিয়ারত করতে আসি আল্লাহর ওলিদের দরবারে, শুধু জিয়ারত করা শুধুমাত্র সুন্নতি নয়, বরং জিয়ারত করা একটি উত্তম কাজ, জিয়ারত করা একটি আফজল কাজ। জিয়ারতের মাধ্যমে দিল নরম হয়, জিয়ারতের মাধ্যমে প্রেম পয়দা হয়, জিয়ারতের মাধ্যমে মালিকের সঙ্গে বান্দার মিলন হয়, আর ওই বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। ইতা অতলা কোন যাইব, এটা বেলায়েতের সাবজেক্ট। এই সাবজেক্টে ঢুকে গেলে আপনাকে অনেক হাতে কলমে ধৈর্য আমি বুঝাইতে পারতাম। সুতরাং